আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটা ফার্স্ট পার্ট। এটা এসএসসি, এইচএসসি, আলিম, দাখিল, তারপরে জেএসসি, এসএসসি যত আছে, ইন্টারমিডিয়েট বলো অথবা অনার্স অথবা ডিগ্রিতে বলো, যে জায়গায় এই ডাব্লিউএস প্রশ্ন কোশ্চেনগুলো থাকে সেখানে আমরা কনফিউশনে পড়ে যাই, আসলে ব্যাপারটা কী থাকে। যেমন ধরো এখানে লেখা আছে হু ইজ জ্যারি, তারপর হুই ইজ অ্যান অরফান বয়, হু ওয়ার্কড ইন দ্য অরফানেজ। দেখো, তিনটা বাক্যের ক্ষেত্রে হু আছে। এই তিনটা বাক্যের উত্তর তিন ধরনের হতে পারে। একটা জিনিস মনে রাখবা, হু প্লাস ব্যক্তি নাম যদি থাকে তাহলে তার আসবে হলো পদবী আসবে, দোষ, গুণ, অবস্থা, এগুলো আসবে। যদি কি থাকে, হু প্লাস ব্যক্তি নাম যদি থাকে, হু প্লাস ব্যক্তি নাম যদি থাকে তাহলে এখানে কি আছে, দেখো হু আছে, এখানে জ্যারি আছে, তাহলে ব্যক্তি নাম আছে, তাহলে জ্যারি কে, জ্যারি কে, এ জ্যারির অতিরিক্ত তথ্য দিতে হবে। তাহলে এটার উত্তরটা এরকম হবে, জ্যারি ইজ অ্যান অরফান বয়। দেখো, এই অরফান বয় হলো জ্যারির অতিরিক্ত তথ্য, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট যেটা বলা হয়। জ্যারি সম্পর্কে কী দিল, অতিরিক্ত তথ্য দিল। মানে জ্যারিটা কে, জ্যারির পদবী কী, জ্যারি মানে কি, আসলে জ্যারির যে পরিচয় আছে সে পরিচয়টা এখানে দিয়ে দিল। তাহলে আমরা একটা জিনিস শিখলাম, হু প্লাস ব্যক্তির নাম থাকলে ওই ব্যক্তির পদবী আসবে, ওই ব্যক্তির অবস্থান আসবে। তারপর দেখো কী লেখা আছে, হু ইজ অ্যান অরফান বয়। ভালো করে খেয়াল করে দেখো, এই উত্তরটা কিন্তু এই জায়গায় আছে, এখানে আছে। দেখো, এই জ্যারি জায়গায় শুধুমাত্র এই জায়গাতে আছে হলো হু। তাহলে একটা জিনিস মনে রাখবে, এটা কিন্তু প্রশ্ন, এটা কি প্রশ্ন, উত্তর কিন্তু এখনই লিখি নাই। এটার উত্তর এটা, এটার উত্তর কী হবে দেখো, মনে রাখবা, যদি হুর পরে ব্যক্তির পদবী যদি থাকে, হুর পরে কি থাকে, ব্যক্তির পদবী যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তির নাম আসবে, ওই ব্যক্তির নাম আসবে। দেখো, অ্যান অরফান বয়, এটা তার পদবী, এটা তার সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে। তাহলে এখানে কি আসবে, হু আসবে, এবং হু আসে, তখন কি লিখবা তুমি, ওই ব্যক্তির নাম লিখবা, জ্যারি, জ্যারি ইজ। এখানে আরেকটা কথা বলে রাখি, হুর পরে পরিবর্তে যেটা তুমি ইউজ করবা, সেটা ইউজ করার পরে ভার্বটা শেষ পর্যন্ত কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ হবে না। দেখো, ইজ ভার্ব লিখে দিচ্ছি, ভার্বে কোনো চেঞ্জ হবে না। হুর পরিবর্তে এখানে জ্যারি লিখছি, ইজ লিখছি, এখানে যা আছে তাই। হু অ্যান অরফান বয়। দেখো, আমি কিন্তু এখানে কি দিয়ে দিলাম, পদবী আছে, আমি নেম দিয়ে দিলাম। তাহলে আমরা একটা জিনিস শিখলাম, হু প্লাস পদবী যদি থাকে সেক্ষেত্রে নেম ইউজ করব অথবা নাম ইউজ করব। হু ওয়ার্ক ইন দি অরফানেজ, ইতিমখানায় কে কাজ করতো। এখানে দেখো মূল ভার্ব আছে, হু প্লাস মূল ভার্ব যদি থাকে, হু প্লাস মূল ভার্ব যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ব্যক্তির নাম দিব, সেক্ষেত্রে কি দেব, ব্যক্তির নাম দিব। তাহলে এখানে হুর পরিবর্তে আমরা দিব হলো জ্যারি। আমি জ্যারিটা ইউজ করলাম এই কারণে, জ্যারিটা পরিচিত একটা নাম। জ্যারি ওয়ার্কড ইন দ্য অরফানেজ। এখানে দেখো, এখানে আরেকটা জিনিস তোমাকে কনফিউশনে ফেলে দিতে পারে। অনেক সময় এটা তোমাকে মানে ছাত্রছাত্রীদের বোকা বানানোর জন্য স্যারেরা দেয়, এটা এরকম হতে পারে। দেখো, হু ডিড ওয়ার্ক ইন দি অরফানেজ, আচ্ছা, হু ডিড ওয়ার্ক ইন দি অরফানেজ। এখন দেখো, এখানে তোমাকে একটু না কনফিউশনে ফেলে দেবে। এখানে ডিড লিখছে, তুমি কিন্তু উত্তর লেখার সময় ডিড লিখতে পারবে না। এখানে যদি ডাস থাকে, তুমি কিন্তু উত্তর লেখার সময় ডাস লিখতে পারবে না। তখন কি করবা, যদি ডিড থাকে এই ডিডটা মূল ভার্বের উপর দিয়ে দিবা, এই ডিডটা মূল ভার্বের সাথে এই ওয়ার্কের সাথে এসে হয়ে যাবে হলো ওয়ার্কড। যদি এখানে এস থাকে তাহলে ওয়ার্কের সাথে হয়ে যাবে হলো ওয়ার্কস। যদি এখানে ডু থাকে তাহলে যা আছে তাই হবে। এখানে কনফিউশনটা আমি দূর করে দিলাম। যদি হুর পরে ডিড থাকে, ডিডটা মূল ভার্বের সাথে যায়, ইডি যোগ হবে বা পাস্ট টেন্স হয়ে যাবে। যদি মূল ভার্বের সাথে হুর সাথে ডাজ থাকে, ওই ডাজের এসটা দেয় মূল ভার্বের সাথে। যেমন ধরো এখানে ওয়ার্কস লিখছি,
হুর সাথে যদি ডু থাকে তাহলে ওই ভার্বটা যা আছে তাই, বাট এই ডু ডাজ ডিড তিনোটাই উঠে চলে যাবে, যেটাই থাকে উঠে চলে যাবে। আর যদি হুর পরে পাস্ট টেন্স করে দেয় থাকে তাহলে নো চেঞ্জ, ওটা যা আছে তাই করে দেবে। এখানে এস থাকলে এস করে দেবো, ইডি থাকলে ইডি করে দেবো, বেস থাকলে বেস করে দেবো। আমি রিপিট করতেছি, হু প্লাস ব্যক্তির নাম থাকলে পদবী, হু প্লাস পদবী থাকলে ব্যক্তির নাম, হু প্লাস মূল ভার্ব যদি থাকে ওই হুর পরিবর্তে ব্যক্তির নাম বসালেই কমপ্লিট। এর পরেও যদি হুর পরে ডিড থাকে, ডিডটা যায় পাস্ট টেন্স হয়ে যাবে ভার্বটা। ডাজ যদি থাকে, ডাজটা যে মূল ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হবে। যদি ডু থাকে বেস ফর্ম ওই রকমই থাকবে, ওই ডু ডাজ ডিড তিনোটাই উঠে চলে যাবে। আশা করছি বুঝতে পারছো। পরে কোনো ক্লাসে ডাব্লিউএসির এরকম সমস্যা নিয়ে আমি তোমাদের সামনে একটা ক্লাস দিয়ে দেবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।